স্যার। হ্যাঁ মোজাম্মেল সাহেব বলেন। আমাদের এলাকায় তো ভালোই কিস্তি আদায় হয়, তো একজন নতুন সদস্য ঋণ লাগাবেন। সদস্যটা কি? এই যে চাচা। আমাদের যে আপনি ঋণ লাগাবেন, এই টাকা নিয়ে আপনি কি করবেন? আমাদের ছোট একটা দোকান আছে, যদি টাকাটা পাই তাহলে কিছু সিমেন্ট বা রড ফট তোলা যায়, কিছু লাভ টাভ করতে পারি। আমাদের তো এনজিওর হচ্ছে কিছু নিয়ম শৃঙ্খলা আছে, এটা আপনি আজকে আমাদের কাছে এসেছেন, আপনার হচ্ছে বাসায় যাবো, যাচাই বাছাই করবো, এলাকার লোককে কিছু জিজ্ঞেস করবো। সবাই যদি বলে যে না ইনি ভালো লোক, কিস্তি ঠিক মতন দেবে, ইনকাম সোর্স আছে, তাহলে পরে আমরা আপনার এই ঋণটা হচ্ছে লেখাবো। লেখানোর 2 দিন পরে আপনাকে ঋণের টাকাটা আপনার হাতে তুলে দেবো। হ্যাঁ দেখেন। আর আপনি যখন ঋণটা নেবেন তখন প্রতি সপ্তাহে আমাদের হচ্ছে মাঠ কর্মী অফিসার যাবে, আপনি হচ্ছে প্রতি সব কিস্তি বকেয়া থাকা চলবে না। না না, বাকি রাখলে আবার হবে। হ্যাঁ মোজাম্মেল সাহেব, আপনি আমাদের এনজিওতে আসার পরের থেকে আপনি কিস্তি ভালোই আদায় করছেন, আপনার কথার উপরে ভরসা করে আমি এই আঙ্কেলকে ঋণ দেব। ও ভাই আমার ভাড়া কো ও হো ভাই, ভুল হয়ে গেছে। বাড়ির থেকে চাপ দিন না যাই বাড়ি ঠিক না ভাই, গেছিলাম পশু বাড়ির কিস্তি আদায় করতে, ওই এলাকার লোকজন আমাকে ধরে এমন মারলো ভাই। স্যার, এই যে আপনার সকল বই সকল ডকুমেন্ট এর মধ্যে আছে স্যার, আমি আর চাকরি করতে পারবো না। মাসুদ সাহেব কিসের জন্য আমাদের এনজিওর চাকরি আপনার করবেন না? স্যার, যে এলাকায় আপনি আমাকে পাঠাইছিলেন স্যার, আমি শুধু কিস্তি চাইছি, তাই ওরা বাপ বেটা ধরে আমাকে এমন মারিছে স্যার, আমি আর চাকরি করবো না স্যার। সাহেব, আপনি কান্নাকাটি করেন না, আপনি একটু স্বাভাবিক হন। জি স্যার। তারপর ওই এলাকায় যে আপনার মারধর করছে, আমি ওই এলাকায় অন্য অফিসার হচ্ছে নিয়োগ করবো। জি। আপনাকে আমি অন্য সাইডে হচ্ছে ডিউটি দিচ্ছি, আমি এই চাকরি ছাড়ার কথা আপনি বলেন না। ঠিক আছে স্যার, আমি এইবারকার মতো আপনার কথা রাখছি স্যার, আমি কিন্তু আর এই কাজের পুনরাবৃত্তি হলে আমি আর এই চাকরি করবো না। পশুবাড়ি গ্রামে আমি অন্য অফিসার দেবো, আপনাকে আমি অন্য এলাকায় হচ্ছে ট্রান্সফার করছি। জি স্যার। স্যার, আপনি কি নতুন কোনো ফিল্ড অফিসার নিয়োগ দিয়েছেন? হ্যাঁ, নতুন তো মাঠ কর্মী অফিসার নিয়োগ দিয়েছি, আজকে চাকরিতে জয়েন করবো। স্যার, আমার যে অভিজ্ঞতা হলো স্যার, ওখানে কিন্তু যেন তেন অফিসার দিলে আপনি কিস্তি আদায় করতে পারবেন না। না না মাসুদ সাহেব, আপনি টেনশন করেন না, দুর্ধর্ষ অফিসারে আমি কচুবাড়ি গ্রামে আছে কিস্তি আদায়ের জন্য পাঠাবো, আপনি শান্ত হয়ে বসেন। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। সবুজ সাহেব, আপনি কোথায়? আপনি তো 9টার সময় ডিউটি জয়েন হওয়ার কথা ছিল, এখন তো বাচ্চা 10টা, তা আপনি জরুরিভাবে আমার অফিসে চলে আসেন। এই করছেন কি আপনি অফিসের ভিতর সাইকেল নিয়ে? আরে পাগল, আসতে যাই ব্রেক ফেলবে। সবুজ সাহেব আসলেন অফিসে? জি স্যার। আপনার রাস্তায় আসার কথা 9টার সময়, তো এখন তো বাচ্চা 10টা। স্যার, সেই কথা শুনেন না স্যার, ভোর যদি উঠতে লেট হতে পর হবে, তা আপনার হচ্ছে কি জন্য? স্যার, এই সে আপনার ডেঞ্জারাস অফিসার, দেখতেই তো কেমন একটা পাগল পাগল লাগছে। মাসুদ সাহেব, মানুষের মুখ দেখে আসছে বিচার করবেন না। সবুজ সাহেব আসছে খুব ডেঞ্জারাস অফিসার, এই জন্য আমি ওকে এখানে নিয়োগ দিয়েছি। জি স্যার। আজকে থেকে কচুবাড়ির কিস্তি আদায় করবে সবুজ সাহেব। ঠিক আছে স্যার। তাই আপনি কি স্যারের কানে আমার নামে কিছু বললেন? এই এনজিওর অন্য শাখায় থাকাকালীন একটু আগে সাইকেলটা নিয়ে আসলাম আমি, এক লোক কিস্তি দিতে না বললে সাইকেল নিয়ে চলে আসছে, আর আপনি আমার নামে স্যারের নামে কি খুশ মন্দির পাইছেন না? আর লাগলে 500 টাকা নেবেন, আপনার হাতে কথা ঢুকে দেন। সবুজ সাহেব, জি স্যার, বলেন। থামেন। মাসুদ সাহেব, আপনার থামেন। সবুজ সাহেব, জি স্যার, বলেন। এই যে পাশের গ্রামে কচুবাড়িয়া গ্রামে কিছু সদস্য আছে, ওরা আছে কিস্তি ঠিক মতন দিচ্ছেন না। এর আগের যে অফিসার ছিল মাঠ কর্মী, ওনাকে মারধর করছে, তাই আমি হচ্ছে আপনাকে এখানে নিয়োগ করছি। তা আজকে হচ্ছে আপনি হচ্ছে মাসুদ সাহেবের সাথে কচুবাড়িয়া গ্রামে যাবেন। মাসুদ সাহেব, জি স্যার। আজকের দিন হচ্ছে আপনার সবুজ সাহেবের সঙ্গে কচুবাড়িয়া গ্রামে যান। ওকে যে এরিয়া আছে
সদস্যগুলো আছে এইগুলো আপনার আছে সবুজ সাহেবকে আছে দেখিয়ে দিয়ে আসে। আগামীকাল থেকে আপনার ডিউটি হবে কালিদাস। জি স্যার। মাসুদ সাহেব, জি স্যার। আজকে আপনি সবুজ সাহেবের সঙ্গে ডিউটিতে যান। আপনার টেনশন না, এই আছে খুব ডেঞ্জারাস অফিসার। আপনি সদস্যগুলো দেখিয়ে দেন আর এলাকাটা আছে চিনিয়ে দেন। ওকে স্যার। দুইজন ডিউটিতে আজকে চলে যান। জি স্যার, চলেন ভাই। এমন এমন অফিসার নিয়োগ দেয় বা ফাটা, যারা মাঠে এসে কিস্তু আদায় করতে পারে না, কিছুই না। এসব কত ঝামেলা। আর দেখি চালাবেন স্যার। ভাই বৃষ্টির দিনে বেড়ে কাজ করছে না ভাই। ভাই আপনি কিছু নামেন তো এখনো? ভাই কাদার মধ্যে সাইকেল নিয়ে যাবো কেমন এখন? ঘাড়ে কামড়ে তো না। বাহ, এ তো খুব দায়িত্বশীল অফিসার দেখছে। যাই হোক, সাইকেল তো আমার টানতে বলে নে, যাই দেখি। কি ব্যাপার ভাই, আপনি দাঁড়া আছেন কেন? আমি চলে যাচ্ছি আগে আগে। হ্যাঁ, চলেন, চলেন। কাদা কাশির মধ্যে এই জন্য ভাই মানে আপনার কিস্তি দেয় না, আপনি একটু বলদ টাইপের আছেন, বুঝেছেন? আসেন আসেন, দেখি কোন বাড়ি কিস্তি দেয় না, দেখে আসেন। শফিক, এদিকে আসো তো বাবা। কি হলো বাবা? বলছি কিস্তিওয়ালা আসছিল নাকি? এখনো তো কিস্তিলা আসেনি। আজকে তো কিস্তিওয়ালা আসার দিন ছিল। গত সপ্তাহে যে মারলাম, আমার তো মনে হয় না আর আসবে। আজকে আসলে ধুইনি দেবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক আসে কিনা। কত বাজে এখন? 11টা মতো বাজে। ধইনিয়ে দিতে হবে না, ধইনি হাটে বেশি কিস্তির টাকা দাও আজকে। সেদিন মার খাওয়ার পরেও তো লজ্জা হয়নি, আবার লোক সাথে করে আসিস তুই। আব্বা দেখো একটা হুকমার সাথে কিনা। তা তাই তো দেখছো, তো পুরো হুকমার মতোই রে। দেখতেই তো পাগলের মতন লাগছে। কোথা থেকে এসেছে মাল? কি বলছেন কি আপনি? ইনি হচ্ছে আমাদের নতুন ফিল্ড অফিসার, ওনার নাম হচ্ছে সবুজ। উনি এই এরিয়ায় নতুন দায়িত্ব নিচ্ছে, আর আপনার হুকমা বলে তাকে অপমানই করছেন। ভাই এত কথা আমরা শুনতে আসিনি ভাই। কিস্তি তোলার সময় তো ভাই কাদা কাশছে, তোমরা দেখো নি। কিস্তি তুলতে যাই ওরা চলে গেছে হড় করে আমার অফিসে। কিস্তি দেওয়ার সময় এত আকর বাদ যায় কিসের ভাই? হয় আজ কিস্তি দিবা আর নালে বাড়ির বউ দিবা, দুটোর মধ্যে কোনো একটা দিবা। এ শালা বলে কি, আমিও বিয়ে করে নাই, আমার বউ বিয়ে করে নাই। তা না তো বোন, আমার ছেলেও বিয়ে করে নাই। কিস্তি কার থেকে নিবি তুই? ও শালা, তুমি বিয়ে করেন তো ছেলেকে আকাশ দিয়ে পারি নাকি? হ্যাঁ, তুমি আমার সাথে মস্করা করো। এতে বৃষ্টি চলে এলে তাড়াতাড়ি কিস্তি দে, বাড়িতে পান্তা ভাত বাইন্দে নিয়ে ব্যাগের মধ্যে। গরম পেতে বাড়ি খেয়া খাবো, আর তোর কিস্তি নিয়ে গেছে আমরা যাবো অফিসে। হয় কিস্তি দিবি, নাই বউ দিবি, নাই গরু ছাগল যা সব খেলে নিয়ে যাবো আমরা। দুটোর মধ্যে এখানে এটা করতেই হবে। শফিক বাপ, কিস্তি দাম না দিলে মনে হয় এরা ছাড়বে না। মনে হলো পাগল পাগল, এই তো দেখছে আরো বেশি চালা। তাও নত হওয়া যাবে না। হ্যাঁ, যদি আজকে সুযোগ পাই আজকে ধুইনি দেবো। ওই কিস্তি মিস্তি দিতে পারবে না। যান আপনারা, যান, চলে যান। কিস্তি নিতে আসে এখানে। কিস্তি দিবি না বাবাই তুই কথা নাকি? হ্যাঁ মাসুদ সাহেব, দেখেন তো বাড়ির মধ্যে ছাগল গরু কিছু আসে নাকি? হাঁস মুরগি যা পাবেন তাই নিয়ে চলে আসবেন, যান। ঠিক আছে, ওই ছাতাটা বের করি, ভিজে যাচ্ছি তো। ছাতাটা বের করে দেন দেন। সবুজ সাহেব ভিতরে আছেন? জি বলেন বলেন মাসুদ সাহেব। 3টা ছাগল বান্ধা আছে, আর কয়েকটা ব্রয়লারের বাচ্চা। এগুলা কি বেসলি কিস্তি শোধ হবে না? আরে ভাষাভাষী, আর 2 জনের কিছু বকশিসও হয়ে যাবে না। বকশিস চিন্তাধারা বাদ দেন, ছাগল তিনটি খুলে তাড়াতাড়ি নিয়ে অফিসে চলেন। হ্যাঁ চল। সবুজ সাহেব, মনে হচ্ছে চাকরি করতে আসেনি, এসেছে চুরি করতে। আরে ভাই, এই চাকরি বাসায় চললে কত কিছু করার লাগে। ছাগল নিয়ে তাড়াতাড়ি চলে নিন অফিসে। ঠিকই বলে, চল।
কি ব্যাপার সবুজ সাহেব, আজকে কিস্তি এত দ্রুত আদায় হয়ে গেল? আমার নামটা কি জানেন স্যার? ও নামের উপরে স্যার কিস্তি অটোমেটিক আদায় হয়ে যায়। পাগল কিস্তি দিনই তুই বাপটা তেড়ামো করেছিস, বাড়িতে ছাগল খুলে নিয়ে আসি। ছাগল নিয়ে এসেছো? জি স্যার। মাসুদ সাহেব, জি স্যার। দেখেছেন সবুজ আজকে মাঠে গিয়েছে, আজকে কিস্তি আদায় করে নিয়ে এসেছে। জি স্যার। ওর ভেতরে অনেক প্রতিভা আছে, এই জন্য আমি অন্য সাইড থেকে এই সাইডে নিয়ে আসলাম। ঠিক আছে স্যার, আমি বুঝতে পেরেছি। দেখতে পাগল হলে মোটেও কিন্তু পাগল না, তার অনেক বুদ্ধি। আজকে কিস্তি দিই নাই, তাই ছাগল খুলে নিয়ে এসেছে। কিস্তি আদায়ের নিয়মই এটা। ঠিক আছে স্যার, এবার আমিও শিখে গেলাম। আমিও পরবর্তীতে যে কিস্তি দেবে না, ছাগল হোক, গরু হোক, মুরগি হোক, যা পাবো বিনিময়ে নিয়ে চলে আসবো। কিছু যদি বাড়ি না পান, খেতা কাপড় ঘটি বাটি হাঁস মুরগি কিছু যদি না পান, বাড়ির বোর্ডার নিয়ে আসবেন। তা খালি হাতে অফিসে আসবেন না। ঠিক আছে। মাসুদ সাহেব, দেখেন সবুজ সাহেবকে দেখে আপনি শিখে, আমাদের পুরো এনজিও নিয়মই এটা, কোনো কিস্তি বকেয়া থাকবে না। আপনি ছাগল পারেন, গরু পারেন, টাকা পারেন, যেভাবে পারেন আপনার প্রতিদিনকার কিস্তি আদায় করতে হবে। আর তার যদি না হয়, মাস শেষে আপনার স্যালারি থেকে আপনি বেতন কিন্তু কেটে নেবেন। ঠিক আছে। কিস্তি আদায় করতে যাই, এক নতুন সদস্য বললো যে আমার একটা ঋণ দেওয়ার দরকার, সাথে করে নিয়ে আসলাম স্যার। সদস্যকে এই ভাই স্যার। সদস্য ইনি? জি স্যার, ইনি সদস্য। বাসায় গিয়ে বাসায় থেকে আশপাশের লোককে জিজ্ঞেস করি, লোকের যদি বলে যে আপনাকে ঋণ দেওয়া যায়, তাহলে আমরা ঋণ লিখবো, লেখার 2 থেকে 3 দিন পরে আপনাকে টাকা প্রদান করবো। আচ্ছা। সদস্য ভালো হতে পারে, আমরা 1 লাখ পর্যন্ত লোন দিই সপ্তাহে। একটা কিস্তি যদি আপনি না দিতে পারেন, তাহলে আমাদের যে মাঠ কর্মী অফিসার দায়িত্বে আসুন, তিনারা আপনি ছাগল বলেন, গরু বলেন, তখন থেকে নেওয়া। এটা হচ্ছে আমাদের পুরো এনজিওর নিয়ম। আপনি যদি মনে করেন সপ্তাহে না নিয়ে মাসে নেবেন, তার সেই সুবিধা আপনাকে দেওয়া হবে। আর সপ্তাহে যদি কিস্তি হয়, সপ্তাহে কিস্তিটা খুবই লিটল ঝামেলা স্যার। এটা আপনি নেওয়ার আগে বুঝবেন যে আপনি সপ্তাহে নেবেন না মাসিক করে নেবেন। তাহলে ভাগ ভাড়াকে ভেরিফিকেশন করা হোক করে, তারপর নির্দিষ্ট টাইম থেকে লোন দিতে হবে। ভাই, আপনি কি করেন? ধরেন আমাদের এমপ্লয় থেকে টাকাটা নেবেন, আপনি এই টাকাটা দিয়ে কি করবেন? ভ্যান কিনবেন। আপনি যেভাবে কিস্তি আদায় করেন ডেলি, আপনি যে কোনো সদস্য যদি সুপারিশ আমার কাছে করেন, তাহলে আমি সেই সদস্যকে কিস্তি হচ্ছে দেখবো। আপনি কিস্তি নিয়ে একচুয়াল টেনশন করবেন না। কিস্তি কিভাবে আদায় করতে হয় সেটা আমি দেখবো। আর এটা তো আমি আপনি খালি রাস্তায় রাস্তাকে দেখবেন যে কিস্তি দেওয়ার সামর্থ্য আছে নাকি, বাড়ি ঘরে কিছু আছে নাকি, এইটুক দেখে আপনি খালি ঋণ দেবেন। এটা তো আমি মাসুদ সাহেবকে বলছি যে মানুষের মুখ থেকে বিচার করা যায় না। জি স্যার। সবুজ সাহেবের ভিতরে প্রতিভা আছে, তার কিস্তি আদায় করার টেকনিক আছে, যোগ্যতা আছে, তাই আমি আজকে কচুবাড়ি গ্রামে পোস্টিং দিয়েছি। স্যার, লাঞ্চের টাইম তো হয়ে গেল, চলেন যাই যেটা খেয়ে এসে হিসাব পাতি করা যায়। তাহলে চলেন যাই, লাঞ্চের টাইম হলে লাঞ্চ করে নি। চলেন।